ভিডিও শুরুতেই মা সরস্বতীর ছবি দেখে নিশ্চয়ই ভিডিওটা স্কিপ করতে যাচ্ছ অনেক পুরনো ব্লগ ভেবে, কারণ সরস্বতী পুজো তো 2 মাস আগে হয়ে গেছে। আরে আমাদের সরস্বতী পুজোটাই দেরিতে হয় না, না থুরি, আমার চ্যানেলে ব্লগই দেরিতে আপলোড হয়। কারণ আমার চ্যানেলটা তো অলরেডি মেগা সিরিয়ালগুলোর মতো হয়ে গেছে টেলিভিশনের, কি আর বলবো তোমাদের, এভাবেই একটু ম্যানেজ করে নাও না হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই সরস্বতী পুজোয় কাটানো সারা দিনটা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু টুকটাক কাজকর্ম করে মেয়েকে রেডি সেডি করিয়ে পিসিদের সাথে মন্দিরে পাঠিয়ে দিয়েছিলাম পুজো ও দেখতে। তারপরে আমি স্নান করতে গেছিলাম, তো আমি স্নানে যাই, তখনই মেয়ের বাবা এসেও উপস্থিত হয়েছিল। তো আমি স্নান টান করে ব্লগ স্টার্ট করেছি। ও বাবা, আমি স্নান করে আস্তে আস্তেই দেখি মেয়ে এসে উপস্থিত। আর আমি স্নান করতে একটু দেরিতেও গেছিলাম, কারণ এবছর আর পুষ্পাঞ্জলিটা দেওয়া হয়নি। তারপরে মেয়ে আর তার বাবা খেলা করছিল, আর আমি ওপরে রেডি হচ্ছিলাম। তারপরে পাশের একটা বাড়িতে চলে গেছিলাম ঠাকুর দেখতে, আমার এক দাদুর বাড়িতে। এখানে রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি। আর একটু আগে তোমাদের সাথে আমি আমাদের একটা 3 জনের মানে ফুল রেডি হওয়ার পরে একটা ফটো শেয়ার করে নিলাম। আর এখানে দেখো আমরা রামপুরহাট সাইবার ক্রাইম থানার ওখানে পৌঁছে গেছিলাম। আমার বড়মশাইয়ের একটু টুকটাক কাজ ছিল, আর আমি ওখানে একটা ঠাকুর হয়েছে তো সেটাই দেখছিলাম। সেখানে যাওয়ার পরে মনে হচ্ছিল ভাগ্যিস বর্মশাইয়ের সেখানে কাজ ছিল, কারণ সেখানকার ডেকোরেশনটা এতটা সুন্দর হয়েছিল। আর তোমাদের অরেশনাকে না আমি রামপুরহাট ঠাকুর দেখতে নিয়ে আসিনি, কারণ তোমরা তো জানোই সব জায়গায় ছোটো বাচ্চাকে নিয়ে যাওয়াটা কতটা অসুবিধার, আর আমি ঠিকভাবে ওকে ক্যারি করতেও পারি না। তারপরে আমিও সেখানে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম রিলসের জন্য, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। আমার ইনস্টাগ্রাম আইডির নাম জ্যোতিষ বিউটি ওয়ার্ল্ড, মাঝে কোনো দাড়ি কমা ফুল স্টপ কিচ্ছু নেই, যেটা আমার ইউটিউব চ্যানেলের নাম, এবং ফেসবুক আইডির নাম তো সবটাই সমান। তো ফেসবুকে এখনও আমি ব্লগ আপলোড করি না, এবং ফেসবুক আমি সেভাবে এখনও শুরু করিনি। পেজ খোলা আছে জ্যোতিষ বিউটি ওয়ার্ল্ড নামেই, তোমরা সবাই গিয়ে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিতে ফলো করে এসো। তো দেখো তারপর আমরা চলে গেছিলাম নিউ টাউন পার্কে আরও কিছু ঠাকুর দেখে। তো সেখানে গিয়ে আমরা প্রথমেই খেয়ে নিয়েছিলাম ফুচকার, হ্যাঁ ফুচকাটা কিন্তু নিরামিষ ছিল। তারপরে পার্কটা একটু ঘুরে দেখছিলাম এবং তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো দেখো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশনটি তোমার কাছে গিয়ে পৌঁছোই। আর হ্যাঁ, সরস্বতী পুজোর বড় ব্লগ কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তারা যাও, তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। আমি আমার চ্যানেলের নিচে ট্যাগ করে দিচ্ছি। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, আর আসার পথে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। আর একটু তাড়া করে এসেছিলাম, কারণ বর্মশাইয়ের একটা কাজ ছিল, ও আমাকে রেখে গিয়ে তারপরে আবার গিয়ে কাজ করেছিল, তারপরেও খেয়েছিল। আর বিরিয়ানি খাচ্ছি বলে সবাই খারাপ কিছু ভেবো না সরস্বতী পুজোর দিনে, কারণ আমাদের এবছর পুষ্পাঞ্জলিটা দেওয়া হয়নি, আর সেভাবে পুজোটাও দেওয়া হয়নি। তো আমি এখানে দেখো খেয়ে নিচ্ছি চিকেন চাপ উইথ বিরিয়ানি। তো তোমরা দেখতে থাকো এবং ফটাফট লাইক করতে থাকো। তো চলো বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।